আসসালামু আলাইকুম। আমি রুমানা পারভিন, ইয়ামি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। এই ফুলগুলো দেখছেন, এটা আমার স্টুডেন্ট আমাকে গিফট করেছে। মাঝে মধ্যে আমার স্টুডেন্টরা আমার জন্য অনেক কিছু নিয়ে আসে, নাস্তা টাস্তা, আবার অনেক ধরনের গিফটও নিয়ে আসে। তো এই ফুলটা আমার স্টুডেন্ট আমাকে গিফট করেছে, তার নাম হচ্ছে রিমি। সে বলে, আপু তুমি তো ছবি টবি তুলো, তো এই ফুলটা আমার কাছে খুব ভালো লাগলো, তাই তোমার জন্য নিয়ে আসলাম। তাই আমার প্রথমের ভিডিওতেই আমি আপনাদেরকে এই ফুলটাই দেখালাম। আমার কাছে আসলে ছোট ছোট যে ভালোবাসাগুলো, মানে সেগুলো বলার মতো না। হ্যাঁ, এটা কিন্তু মানে আমার কাছে এত ভালো লেগেছে, কিছু বলার মতো না। মানুষের ভালোবাসা, মানুষের মানে আন্তরিকতাই আমাকে আসলে এই পর্যায়ে নিয়ে আসতেছে। তো যাই হোক, আরও একটা কেক দেখাই। এটা হচ্ছে চকলেট ওভারলোড কেক। এটা এক দাদা ভাই আমাকে অর্ডার করেছেন। তিনি আবার একজন রেফারেন্সে, মানে আমার খাবারের অনেক প্রশংসা শুনে এটা উনি অর্ডার করেছেন এই কেকটা। এটা ওভারলোড চকলেট কেক। এখনও নাম লিখিনি, যেহেতু এটা আগামীকাল সন্ধ্যায় যাবে, তো আমি সকালে উঠে শান্তিমতো আমি নামটা লিখে ফেলবো। দেখুন, কেকটা কিন্তু একেবারেই অসাধারণ হয়েছে। ডিজাইনটা আমি আমার মতো করে ইউনিক করার চেষ্টা করেছি, বাকিটা আমি আমার কাস্টমারের হাতে যাবার পরে বুঝতে পারবো। এবং এখানে কোনো সুইট বল আমি ব্যবহার করিনি, তো তারপর আমার করার ইচ্ছা আছে, দেখি সকালে। আর অনেকেই বলছে যে কেকটা এরকমই খুব সুন্দর লাগছে যারা দেখেছে। তো আমি জানি না আসলেই এরকম কেমন লাগছে, আপনারা কমেন্ট করে বলবেন। আসলে সিম্পল কিছু ডিজাইন আছে, যে ডিজাইনগুলো কিন্তু আসলেই মানে সরাসরি দেখতে অনেক ভালো লাগে। তো এটা পুরোপুরি চকলেট ফ্লেভারের কেক, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্রিমের মধ্যে আমি চকলেট দিয়ে তারপর গার্নাশটা রেডি করেছি। আর এই যে কালো যে দেখছেন চকলেট গার্নাশটা, এটার মধ্যে ডার্ক চকলেট ব্যবহার করে তারপর আমাদেরকে কালারটা করতে হয়, যারা একটু বেশি কালার চায়। দেখুন, এই যে গার্নাশটা কিন্তু একটু বেশি, একটু গাঢ় হচ্ছে। আর এই যে টপারগুলো আমি তৈরি করেছি, এই টপারগুলো কিন্তু একটু হালকা। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে যে টপারগুলো দিয়েছি, এগুলো হচ্ছে গিয়ে চকলেট মিল্ক টপার, যেটা আমি বাসাতেই রেডি করেছি। আর হচ্ছে গিয়ে যে এই যে কালো দেখছেন, এটা কিন্তু ডার্ক চকলেটের কালারে আসে। তো আশা করি আপনাদের কাছে এই কেকটা ভালো লাগবে। আর ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিতে পারছি না, রেসিপি দিতে পারছি না, তার জন্য আমি আমার অডিয়েন্সদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমার ফেসবুকটা দেখবেন, তার পেজটা দেখবেন। আর আমার পেজটা হচ্ছে গিয়ে খুবই অ্যাক্টিভ একটা পেজ, আপনারা একটু পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। কারণ আমার অনেক রিলস ভিডিও, মানে শর্টস ভিডিও যেগুলো আছে, আল্লাহর রহমতে ভাইরাল আছে। তো আশা করি আমার ফেসবুকে যাবেন, রুমানা পারভিন, এবং পেজ হচ্ছে ইয়াম্মি, 6টা 1 দিলেই চলে আসবে আমার পেজ। তো আপনারা আমার পেজ দেখবেন, পেজ দেখে আমাকে সাপোর্ট করবেন। আর সত্যি কথা বলতে, আমরা যে উদ্যোক্তারা যারা দিনরাত পরিশ্রম করে এই পর্যায়ে যারা আসতে চাই বা একটু ভালো অবস্থায় যেতে চাই, তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে সাপোর্টটা কম করা হয় আমি মনে করি। জানি না আপনারা সবাই কি মনে করেন। তা আমরা আসলে তার দায়ী কিন্তু আমি মনে করি তার দায়ী কিন্তু আমরা। আমি দীর্ঘ 4 বছর ধরেই কাজ করছি, কিন্তু তারপরও আমি মানে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাতে পারছি না। তার দায় কি অন্য কেউ? অবশ্যই না, আমি বলবো আমি নিজেই। হয়তো আমি আমার ভিডিওগুলোকে সেইভাবে উপস্থাপন করতে পারছি না, যার ফলে আমি একদমই দেখা যাচ্ছে যে আপনাদের মনের কাছে যেতে পারছি না। কিন্তু এই নয় যে আমার কাজ ভালো না বা এরকম কোনো কিছু, বা আমি দুঃখিত, ওইরকম কোনো কিছু আমি করি না। আমি আসলে শুধু এইটুকুন বলবো যে আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। এটা কিন্তু আমার ইয়ামি পেজের অর্ডার। আমি সকাল থেকে এগুলো কাজ করছি, আর সব কিছু একা হাতে সামাল দিতে হয়, যার ফলে দেখা যায় যে আমাকে সংসার, বাচ্চা এবং এইগুলো যে উদ্যোগের কাজগুলো সব একা হাতেই আমি সুন্দরভাবে চেষ্টা করে যাই কাজ করার। তো দেখুন, কেকটা আসলে চকলেট কেকটা কিন্তু খুবই মানে ইউনিক এবং সুন্দর লাগছে। আমার চেয়েও ইউনিক অনেক আপুরা তৈরি করে, তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হলো আমার কেকটা আসলে। তো এই যে হচ্ছে আমার, এটা হচ্ছে রসমালাই কেক। এটার মধ্যে পেস্তা বাদামের আমি ডেকোরেশনটা দিয়েছি, এবং যে ফ্রুট যে লাল কালারটা দেখছেন, এটা দিয়েছি এই জন্য যে কেকটা যাতে একটু ফুটে ওঠে। সাদা, সবুজ, ক্রিম কালার এবং লাল, মানে 3টা মিক্সিং করা এই কেকে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে।
আশা করি যে আমার ক্লায়েন্ট যিনি নিচ্ছেন ওনার কাছেও ভালো লাগবে। আর এই হচ্ছে দই বড়া। দই বড়াতে আরও কিছু মশলা এটা আমি দিব, কিন্তু এটা দেইনি, এটাইভাবেই রেখেছি। আর যেটা প্যাকেট করে রেখেছি এই দই বড়াতে সব ধরনের ময় মশলা দিয়ে আমি একবারে প্যাকেট করে ফেলেছি, কারণ এটা সকাল সকাল চলে যাবে, তো তখন দেখা যাবে যে আমি এটা ভালো করে প্যাকেটিং করতে পারবো না বা মশলা দিতে ভুলে যাব, কোনো একটা মিস্টেক হয়ে যাবে। ওই কারণে ওইটা আমি পুরোপুরি রেডি করে রেখেছি দই বড়াটা। আর এখানে একটা ছোট একটা বক্সে করে আমি একটু দই বড়া রেখেছি। এইটার মধ্যে আমি ওই সবুজ চাটনি বা অন্যান্য আরও কিছু মশলা আমি দিইনি, এগুলো সিম্পল করে রেখেছি, কারণ এগুলো পরে যাবে। আর এগুলো যাবে, এটা যাবে সকালে, এই কেকটা যাবে সকালে, এবং এই চকলেট কেকটা যাবে হচ্ছে গিয়ে সন্ধ্যায়। আর বাকি যে দই বড়ার বক্সগুলো দেখছেন সেগুলো সন্ধ্যার দিকে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা তারপরও অনেক দূর মোটামুটি এগিয়ে নিয়ে গেছেন। 1000 সাবস্ক্রাইব দরকার, যেটা এখনও হয়নি। খুব বেশি হলে 106 কিংবা 117 হয় নাই এখনও, 116 মনে হয়েছে, এটা আমার জানা মতে। তো যাই হোক, আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমার পেজটা এগিয়ে, মানে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যাবে। আপনারা একটু আমাদের মতো উদ্যোক্তাদেরকে সাপোর্ট করবেন। আমরা অবশ্যই যারা মানে হোমমেড খাবার নিয়ে কাজ করি, আমরা অবশ্যই চেষ্টা করি শালীনভাবে একটা ভিডিও পোস্ট করার বা শালীনতার মধ্যে থেকে কাজ করার। তো যারা আসলে আমি বলবো যারা শালীনতার মধ্যে কাজ করে, যারা শালীনতার মধ্যে নিজেদেরকে এগিয়ে নিতে চায়, তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। এমনও অনেক উদ্যোক্তারা আছে যারা কিন্তু শালীনভাবে চলে নিজের সংসারকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সব আপুদেরকে আমি কিন্তু সাপোর্ট করি। আর এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, আমি গ্যান্ডারি এলাকা থেকে নারীদের জন্য যে উদ্যোগটা নিয়েছি, আমি নিজেই একজন উদ্যোক্তা, 4 বছর ধরে কাজ করছি। তো আমাদের এই এলাকাতে দেখা যায় অনেকেই আছে প্রফেশনালভাবে কেক, মানে কেকের কাজটা শিখায় না, আবার অনেকেই আছে শিখায় যাদের বাজেটটা অনেক বেশি। তো আমি আমার কেরিয়ার লাইফের একটা ছোট্ট করে গল্প বলি। সেই গল্পটা হচ্ছে, আমি একজন অনেক বড় শেফের কাছে আমি প্রথম বলেছিলাম যে আমাকে আপু একটু হেল্প করবা, আমি কেক টেক সবই পারি, বাট আমি ডেকোরেশনটা পারি না, তুমি একটু কম বাজেটে আমাকে শেখাও। কিন্তু ওনার বাজেটটা ছিল প্রায় 35,000 টাকার মতো, এরকম কিছু। তো সেই আপুটার নাম আমি নিব না। তো ওনাকে বলার পরে আমি কেকের ছবি পাঠানোর পরে তো উনি আমাকে কিছু এমন কথা বলেছে যেটা আমার খুব কষ্ট লেগেছিল। তো সেই থেকে আমার উদ্যোক্তা জীবনের প্রতি আরও আগ্রহ বাড়ে, এবং আগ্রহ বাড়ার পরে আমি ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করতে করতে আল্লাহর রহমতে সফলতার মুখ দেখতে পেরেছি। আজ আমি নিজেই একজন শিক্ষক, আমি নিজেই ট্রেনিং দিচ্ছি, এবং ট্রেনিং এমনভাবে দিচ্ছি যে সকল নারীদের বাজেট কম, যারা নিজের পায়ে দাঁড়াতে পারছে না, যারা নিজেরা কিছু করতে চাইছে, যে বেশিরভাগ আছে বেকিংয়ের ক্লাস করছে, মিষ্টির ক্লাস করছে, অনেকে ঝাল আইটেমের ক্লাস করছে। প্রতিটা ক্লাসের জন্য একটা আলাদা আলাদা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্ট অনুযায়ী তারা কাজ করে, এবং তারা যখন আমার কাছে ক্লাস করে তখন বলে, আপু তুমি কিভাবে এইভাবে করো, তোমার তো অনেক লস হয়ে যায় বা এরকম কিছু। আসলে না, আমার একটাই উদ্দেশ্য, আমি যে স্ট্রাগলটা করেছি, আমি দেখা গেছে যে অনেক বেশি একটা অ্যামাউন্টের জন্য অনেক জায়গাতে শিখতে পারি নাই, আমার অনেক কষ্ট হয়েছে এই পর্যায়ে আসতে। দীর্ঘ 4 বছরে আমি এই পর্যায়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। তো এখন আমি চাই আমি যে স্ট্রাগলটা করেছি আমি যাতে অন্য নারীদেরকে সাপোর্ট করতে পারি। এই জন্য গ্যান্ডারি এলাকায় যেসব আপুরা আছো, আমি তাদেরকে বলবো, তোমরা যদি আমার কাছে বেকিং শিখতে চাও, কেউ যদি আর্থিক দিকের কোনো প্রবলেম থাকে, তাহলে আমার সাথে অবশ্যই ডিটেলস কথা বলবো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার, এবং আমি চেষ্টা করব তোমাদেরকেও আমার মতো করে উদ্যোক্তা হিসেবে তৈরি করার। কারণ একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করে আমি এগিয়ে যাচ্ছি, এবং আল্লাহ হয়তো চাইতেন যে আমি এইভাবে করে যাই। তো আমি এইভাবে করে চলছি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, এবং তোমরাও আল্লাহর উপরে ভরসা করে চেষ্টা করো নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। যাদের ইচ্ছা আছে বেকিং ক্লাস করার বা মিষ্টির আইটেম শেখার, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমি চেষ্টা করব তোমাদেরকে সাপোর্ট করার, এবং যতটুকুন পারবো আমার সাধ্য মতো তোমাদেরকে আমি অবশ্যই সফলতার মুখ দেখাবার জন্য। পিছনে অবশ্যই আমি লাগবো, সামনে তোমরা দৌড়াবা। ব্যাগটা থাকবে আমার হাতে শিক্ষক হিসেবে, আর দৌড়ানিটা খাবা তোমরা, যাতে সফলতার মুখ দেখো দৌড়ে গিয়ে। আর যেদিন সফল হবা সেই দিন এই রুমানা পারভিনের নামটা তোমরা বলবা। আল্লাহ হাফেজ।